জঙ্গিরা যে এই পশ্চিমবঙ্গকে কিভাবে সেফ প্যাসেজ তৈরি করে নিয়েছিল তার একের পর এক উদাহরণ, একেবারে যেটা এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে সাদরাদির কথা। কিভাবে দু জায়গায় দুটি বিধানসভা কেন্দ্রে তার ভোটার কার্ড ছিল, কিভাবে এই ভারতীয় পরিচয়পত্র সে বানিয়ে নিয়েছিল। অবশ্যই সেক্ষেত্রে রাজনৈতিক মদত ছাড়া এটা সম্ভব নয়। ওফেলিয়াদি, এক্ষেত্রে তো এই যে র্যাকেটটা যেভাবে চলে আসছে, এটা তো একদিনে নয়, বছরের পর বছর। এটা এই র্যাকেটটা ভাঙাটা তো যথেষ্ট চ্যালেঞ্জের। অবশ্যই এটা যে চলছে, আমরা কিন্তু বারংবার চিৎকার করেছি, মিডিয়ার সামনে সর্বত্র বলেছি যে এই মাদ্রাসা এবং খারিজি মাদ্রাসা মূলত এই জায়গাগুলোই কিন্তু আপনারা দেখবেন এই যে এত টাকা পয়সা উত্তর চব্বিশ পরগনার মূলত এই দেগঙ্গা, বারাসাই, এই সমস্ত জায়গাগুলোই মার্কাজের মাধ্যমে আসে। মার্কাজ কিন্তু এই জায়গায় বিদেশি মুদ্রাগুলোকে নিয়ে এসে খারিজি মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাচ্ছে। এখানে একেবারে নাশকতার ছক থেকে শুরু করে একেবারে উগ্রপন্থী পর্যন্ত তৈরি হচ্ছে, মাথা ছাড়া দিতে পারছে না। তাই বিগত 6 বছর ধরে যদি দেখেন, ঘুটিয়ারি শরীফ থেকে শুরু করে একেবারে বাসন্তী অবধি একেবারে 67টা মাদ্রাসা গড়ে উঠলো। কি করে, কার মদতে? যদি না বিগত তৃণমূল সরকার তাদের মদত করে থাকে। আস্তে আস্তে ভারতকে গ্রাস করার ছক কষেছে এরা এবং ভারতবর্ষকে শেষ করে দেওয়ার। সেই কারণে এই মাদ্রাসার যে শিক্ষা, মূলত সেখানে বাচ্চাদের কি শেখানো হয়? দেশপ্রেম শেখানো হয় না, সেখানে গুলি, বন্দুক, অস্ত্র চালনা এবং প্রতিহিংসা পরায়ণতা, এই শিক্ষাই সেখানে দেওয়া হয়। বন্দে মাতরম তো সেখানে হয় না। একই দেশে কেন ভিন্ন শিক্ষার প্রতিষ্ঠান থাকবে? এবং সেটি ধর্মীয়, ধার্মিক যারা হবে, বাড়ি রয়েছে ধর্মীয় আচরণ পালনের জন্য। কেবল ধর্মের আড়ালে কেন প্রতিহিংসাকে প্রতিপালিত করা হবে? কেন সেখানে মানুষের প্রাণ নাশের ব্যবস্থা? এত টাকা, এত সোনা কিসের জন্য লাগে একটা মাদ্রাসার মধ্যে? সেই জায়গা থেকে রাখবো বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি কি বলছেন, শুনুন। দীর্ঘদিন ধরে আমরা একটা বক্তব্য বা আমরা কথা তথ্যবহন সহকারে বলতাম যে এখানে জঙ্গি কার্যকলাপ এবং বিভিন্ন রকম নাশকতা, ভারত বিরোধী চক্রান্ত চলে। সেই সময় যে সরকার ছিল তৃণমূল কংগ্রেস, তাদের সমর্থন ছিল, তারা এইসব বিষয়ে প্রশ্রয় দিত। জালি আধার কার্ড, ভোটার কার্ড এখান থেকে সারা ভারতবর্ষে সাপ্লাই হতো। খারিজি মাদ্রাসা এইসব নামে যে বেআইনি কার্যকলাপ চলতো, আমাদের দুর্ভাগ্য হারোয়ার এমএলএ মর্টিন, আমরা এনার কাজ কি এই ধরনের থেকে বিদেশি ফান্ডিং করে একত্রিত করা, তদন্ত ওইদিকেও যেতে পারে। কারণ এই সব মাদ্রাসাগুলো মনিটরিং যেখান থেকে হতো, বিভিন্ন রকম বিশ্বের সমস্ত মানি এখানে আসতো, এখান থেকে ফিল্টারেস হতো। এবং ভারতবর্ষে যত নাশকতা হয়েছে, সেই নাশকতার দিকে যখনই নজর পড়ছে, তখনই বলে এইগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। বাংলা জড়িয়ে যাচ্ছে বারবার আগের সরকারের ব্যর্থতার জন্য। এটা আমাদের খুবই খারাপ লাগছে। আমি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, খাগড়াগড় বিস্ফোরণের সময়ের ঘটনা মনে পড়ে যাচ্ছে আমার। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের আগেই বলে দিয়েছিলেন, তড়িঘড়ি একেবারে বিবৃতি দিয়েছিলেন যেটা সিলিন্ডার ব্লাস্ট। তারপরে তদন্ত যখন একদম সামনে আসলো, তখন জানা গেল যে একেবারে জঙ্গি কার্যকলাপ, অর্থাৎ নাশকতা রয়েছে এর পিছনে। আমার প্রশ্নটা এই জায়গা থেকে, যখন তোমার সরকার ক্ষমতায় ছিল, 15টা বছর ক্ষমতায় ছিল, তখন এই জঙ্গি কার্যকলাপের দিকে নজর দেওয়াটা দরকার ছিল। কিভাবে তারা এখানে ঢুকে পড়ছে, কিভাবে পরিচয়পত্র বানিয়ে ফেলছে, সেটা তো বন্ধ করার দরকার ছিল সেই সময়। সেই কারণেই 2024 সালের 1 জুলাই সম্ভবত এই বিক্রম রায়কে গ্রেফতার করা হয়েছিল। এবং সেই বিক্রম রায়ের বাড়িতে আজকেও আবার এটিএস গেল, উত্তরপ্রদেশের এটিএস। 2024 সালের কথা বলছি, 2024, আজকে না। বিক্রম রায় কোনো খারিজি মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসেননি। এবং এই যে এতক্ষণ আমরা যখন রেলের অ্যাক্সিডেন্টের কথা আলোচনা করছিলাম, আমরা কি দেখলাম? কার্যকারণ ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, উৎসে কেউ যাচ্ছে না, উৎসে যাচ্ছে না মন্ত্রী, নেতা, সিস্টেম। আর যেই এই টেরোরিজম নিয়ে কথা হচ্ছে, তখনই উৎসে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্র ব্যবস্থা, এই সমস্ত ব্যাপারটা, মানে টার্গেটটা, ওরিয়েন্টেশনটা বুঝতে হবে। দিদি, আমি আপনার সময় কিছু বলিনি, অ্যাক্সিডেন্ট নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে মানুষের জীবন, দেশের মধ্যে ওই 700 জন থাকে, যে তার 700 জন 2023 থেকে রেল অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তারা দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। উত্তরপ্রদেশের এটিএস নিয়ে কথা শুরু হলো, 13 জন শুধু এপ্রিল মাস থেকে, মার্চ মাস থেকে জুলাই মাস অবধি 13 জন নাশকতামূলক কাজের জন্য পাকিস্তানি জঙ্গি, মোরাদাবাদ থেকে শুরু করে কানপুর, কেন ওখান থেকে গ্রেপ্তার হলো উত্তরপ্রদেশ থেকে 13 জন।
13 জন কেন গ্রেপ্তার হলো এবং দীর্ঘদিন কেন তারা প্রদীপ্ত, এবার উদাহরণটা আমি একটা দিই, ক্যানিং থেকে যে কাশ্মীরি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল, আনসারুল্লাহ বাংলা টিমের যে জঙ্গি তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা তো তোমার সরকারের ক্ষমতা থাকাকালীন। আমরা যেটা সেখানেও প্রশ্ন বলেছি যে কিভাবে তারা ভারতীয় পরিচয়পত্র বানিয়ে এই পশ্চিমবঙ্গকে সেফ প্যাসেজ তৈরি করেছিল। পরিচয়পত্রটা তো রাজনৈতিক মদত ছাড়া বানানো সম্ভব নয়। ঢাকতে গেলে আরেকটা অন্যায়কে সামনে আনতে হয়, এটা আমি শুনে আসছি দীর্ঘদিন ধরে। তাহলে কি উত্তরপ্রদেশে যে 13 জন গত 4 মাসে ধরা পড়লেন এবং তারা উত্তরপ্রদেশের নাগরিক হিসেবে, মানে পশ্চিম ভারতের নাগরিক হিসেবে উত্তরপ্রদেশের সব ডকুমেন্ট পেয়েছে, তার মানে কি উত্তরপ্রদেশ সরকার দায়বদ্ধ এটার জন্য? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।